থেকে লাশ উঠেছি, লাশের সাথে একটা গেঞ্জি ছিল, আর একটা লুঙ্গি ছিল, আর একটা কাপড় দিয়ে ঢাকা ছিল। সে সবসময় ফিরায়ান, সে মুসলিমের কোনো আকিদা নাই তার ভিতরে, ইসলামের কোনো আকিদা নাই কোনো তার ভিতরে। সে সবসময় ছিল একটা ভণ্ড। আমাদের গোলন্দ থানার ভিতরে ছিল একটা ভণ্ড। মানুষের সাথে প্রতিহিংসা করতো, মানুষকে দেখতে পারতো না, ইসলামকে ভালোবাসতো না, ইসলামকে সে সিজদাকে বেশি সিজদা হয়েছে। তারপর আমরা সবাই নামছি ওই জায়গা লাশ। তারপরে লাশ ছিল কবরে থাকার পরে তারপর আমরা কবর খুঁজছি, খুঁজার পরে ডাউট ছিল সাথে, আর লাশটা ছিল হলো বসা, আমার বসা ছিল। লাশের সাথে কোনো কাফন ছিল না, শুধু ছিল একটা লুঙ্গি আর একটা গেঞ্জি ছিল, আর একটা সাদা কাপড়, আর অনেক পাপড়ি ছিল, গোলাপের পাপড়ি ছিল, গোলাপের, আর হলো 4টে গামছা ছিল, লাল গামছা কবরের ভিতরে। এই লাশ দক্ষিণ দিকে ছিল এবং উত্তর দিকে পা ছিল, মুখ ছিল পূর্ব দিকে, এবং তার কোনো কাফনের কাপড়, একটা কাপড় তার ছিল পায়ে থেকে মাথা পর্যন্ত, একটা কাপড় সাদা কাপড় ছিল, আর তার লুঙ্গি পরিহিত ছিল। এই অবস্থা থেকে পাওয়া গেছে। এটা কোনো মুসলমানদের আকিদায়, কোনো ইসলামের আকিদায় এরকম কোনো মুসলমানের লাশ দাফন কাফন করা হয় না। ধর্ম বিক্রি করে খেয়েছে সে, মানে খ্রিস্টান, অনেক তার ছেলে অনেক লোকদের খ্রিস্টান বানাইছে, সেটা আমরা সবাই জানি। আর সে যে কাজটা করছে সেটা আজকে আমাদের গোলন্দবাসী দেখাই দিল, সেটা বাংলাদেশে সবাই দেখবে আজকে গোলন্দবাসী কি করেছে, তাদের ইমানের শক্তি কত, পাওয়ার কত। আজকে সেই ভণ্ডকে আমরা পুড়েছি আলহামদুলিল্লাহ, আর আমরা এই কাজটা করে অনেক সফল আলহামদুলিল্লাহ, হাজার হাজার শুকরিয়া যে আমরা এই কাজটা করতে পেরেছি। এই ভণ্ডকে আমরা সরিয়ে দিয়েছি গোলন্দের মাঠে থেকে, তাদের বাড়িঘর ভেঙে দিয়েছি। আল্লাহ তালা আমাদের কবুল করেছেন, আল্লাহ তালা সহায় না হলে আমরা করতে পারতাম না। যতটুকু দেখেছি আমরা নিজেরাই থেকে সেই লাশটাকে উত্তোলন করেছি। লাশটা কফিনের ভিতরে ঢোকানো হয়েছে, সম্পূর্ণই খ্রিস্টানদের মতো। হ্যাঁ, খ্রিস্টানদের থেকেও ব্যতিক্রম। খ্রিস্টানদের লাশও স্বাভাবিক থাকে কফিনের মধ্যে, আর এই নুরা বন্ধর লাশ ছিল অস্বাভাবিক, মানে উপর করা অবস্থায় ছিল। এখন এর ইসলাম বিদ্বেষী কার্যকলাপ করার কারণে আমরা দেখতে পাচ্ছি এখন দুনিয়া থেকে এই জাহান্নামের আগুন শুরু হয়ে গেছে। হ্যাঁ, ওদের ভবিষ্যতে যদি কেউ ইসলাম বিদ্বেষী কার্যকলাপ করে তারই একই অবস্থা হবে। এজন্য আমাদের প্রত্যেকেরই এই নুরা বন্ধ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। আসসালামু আলাইকুম। আজকে নুরা পাগলের মাঝারে যে তৌহিদি জনতার করেছে, লাস্টটা এখানে কফিনের মাঝখানে ছিল, এখানে সকলে মিলে এখানে স্থানীয় গোলন্দর স্থানীয় জনতা, তৌহিদি জনতা লাশ ওখানে আসার পর উচ্চুর জনতা এখানে লাশ টানতে নিয়ে আসে রাস্তার উপরে। লাশ এখনো জ্বলছে, এখানে নিয়ে পুরাই দেয়। হয়তো লাশটা এখন পুরা শেষ, আপনারা দেখতে পাবেন লাশটা এখন পুরা শেষ, হালকা একটু আছে, অস্ত্র আছে। আমরা এটাই বলতে চাই যে ভবিষ্যতে যদি কেউ এরকম ভণ্ড বা কেউ ইমাম মাহাদি দাবি করে, তার পরিণতিও এরকমই হবে ইনশাল্লাহ। তাওহীদি জনতা